স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 এই বইটি থেকে পেজ নাম্বার 63 ইংলিশ সাবজেক্টের ফার্স্ট শর্ট টেস্টের 11 নম্বর স্কুল অর্থাৎ শিলিগুড়ি বয়েজ হাই স্কুল এইচএসের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 10 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা চাইলে দেখে নিতে পারো। রিডিং স্কিল সিন একের দাগে রয়েছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি, নিচের পাঠ্যাংশটি মনোযোগ সহকারে পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের যে প্যাসেজটা দেওয়া রয়েছে তোমাদের টেক্সট বইয়ের লেসন নাম্বার 1 গান্ধী দ্য মহাত্মা এই চ্যাপ্টার থেকে দেওয়া রয়েছে। থটস অফ লাভ পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্কস, গান্ধীজির কাজের মাধ্যমে ভালোবাসা, শান্তি এবং সমতার চিন্তা ফুটে উঠত। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরেরও একই রকমের চিন্তাভাবনা ছিল। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স, স্বামী বিবেকানন্দ বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একতা চাইতেন। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট শিকাগো, এই বিষয়ে তিনি 1893 খ্রিস্টাব্দে শিকাগোতে একটি বক্তৃতা দিয়েছিলেন। রবীন্দ্রনাথ টেগর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905, রবীন্দ্রনাথ ঠাকুর 1905 খ্রিস্টাব্দে রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি, এটা ছিল ভ্রাতৃত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উৎসব। দিস থ্রি গ্রেট মেন হ্যাভ বিকাম ইমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস, এই তিনজন মানুষ চিরস্মরণীয় হয়ে থাকবেন আমাদের মনে তাদের চিন্তাভাবনা এবং কাজের মাধ্যমে। এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, সঠিক উত্তরটি নির্বাচন করো। এ স্বামী বিবেকানন্দ ওয়াজ এ প্যাট্রিয়ট, স্বামী বিবেকানন্দ ছিলেন একজন দেশযোদ্ধা। রক্ষাবন্ধন ওয়াজ স্টার্টেড বাই রবীন্দ্রনাথ টেগর, রাখিবন্ধন চালু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রক্ষাবন্ধন ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। বিয়ের দাগে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, পাশে যে বক্সগুলো দেওয়া রয়েছে সেখানে সঠিক হলে টি এবং ভুল হলে এফ লিখতে হবে। এ স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স, স্বামী বিবেকানন্দ সমস্ত ধর্মের মধ্যে একতা চাইতেন, এটা সত্য টি। গান্ধীজি ডিড নট থিঙ্ক অফ লাভ পিস অ্যান্ড ইকুয়ালিটি হোয়াইল ওয়ার্কিং, গান্ধীজি একদমই চিন্তা ভাবনা করতেন না ভালোবাসা, শান্তি এবং সমতার কথা যখন কাজ করতেন, এটা ভুল এফ হবে। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগর হ্যাড ডিফারেন্ট আইডিয়াস, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা আলাদা ছিল, এটাও ভুল এফ হবে। রবীন্দ্রনাথ টেগর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1915, রবীন্দ্রনাথ ঠাকুর 1915 খ্রিস্টাব্দে রাখিবন্ধন উৎসব চালু করেছিলেন, এটাও ভুল হবে এফ। সিয়ের দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ হোয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স, সমগ্র ধর্মের প্রতি একতা সম্পর্কে স্বামী বিবেকানন্দ কোথায় বক্তৃতা দিয়েছিলেন? তো অ্যান্সারটা এইভাবে তোমরা লিখবে, অ্যাট শিকাগো, মানে শিকাগোতে স্বামী বিবেকানন্দ স্পোক, স্পিকের পাস্ট টেন্স হবে এখানে, স্পোক অ্যাবাউট ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স। শিকাগোতে স্বামী বিবেকানন্দ সমগ্র ধর্মের প্রতি একতা সম্পর্কে বক্তৃতা দিয়েছিলেন। বিয়ের দাগে রয়েছে হাউ ডিড গান্ধীজি, স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগর বিকাম ইমর্টাল, কীভাবে গান্ধীজি, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর চিরস্মরণীয় হয়ে থাকবেন বা অমর হয়ে থাকবেন। এখান থেকে অ্যান্সারটা লিখতে আরম্ভ করবে, গান্ধীজি, স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগর বিকেম ইমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস, তাদের চিন্তাভাবনা এবং কাজের মাধ্যমে। এরপর আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিটা দেখে নেব। দুয়ের দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, সঠিক নির্দেশক বসাতে হবে এখানে। আর্টিকেল বলতে এ, অ্যান অ্যান্ড দি, এই তিনটের মধ্যে আমরা বসাবো। ক্যান ইউ পাস মি দ্য সল্ট প্লিজ, তুমি কি আমাকে নুনটা পাস করতে পারো, আমার দিকে দিতে পারো? তো ওখানে দা হবে, নির্দিষ্ট করে বলা হচ্ছে ওর জন্য দা। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, সেখানে রয়েছে একটা বই টেবিলের ওপরে। সি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, যেহেতু এর প্রথম অক্ষর ই অর্থাৎ ভাওয়েল তাই তার আগে অ্যান বসবে। সি গেভ এ গিফট অন মাই বার্থডে, সে আমার জন্মদিনে একটা উপহার দিয়েছিল। রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলির বহুবচন করতে হবে। রিপ্লাই, এটা থেকে হবে রিপ্লাইজ, REPLIES। নাইফ থেকে হবে নাইভস, KNIVES, নাইভস। চারের দাগে রয়েছে রাইট ম্যাসকুলাইন জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, পুংলিঙ্গ লিখতে হবে এখানে। এর দাগে রয়েছে পোয়েটেস, মানে
মহিলা কবি, এটা হবে পোয়েট, কবি। এমপ্রেস মানে হচ্ছে সম্রাজ্ঞী, এর ম্যাসকুলাইন জেন্ডার হবে এম্পেরর মানে সম্রাট। নান মানে সন্ন্যাসিনী, এর ম্যাসকুলাইন জেন্ডার হবে মঙ্ক মানে সন্ন্যাসী। রাইটিং স্কিলে রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োর পেট, তোমার পোষ্য সম্পর্কে একটা রচনা লেখো। মাই পেট, আমার পোষ্য। আই হ্যাভ এ পেট ডগ, আমার একটি পোষা কুকুর আছে। ইটস নেম ইজ জিমি, এর নাম জিমি। ইট হ্যাজ এ শর্ট টেল, এর একটা ছোট লেজ আছে। ইটস ফেভারিট ফুড ইজ মিট, এর প্রিয় খাবার হলো মাংস। মাই প্যারেন্টস অ্যান্ড আই লাভ ইট ভেরি মাচ, আমার বাবা মা আর আমি একে খুব ভালোবাসি। জিমি ডাজ নট অলওয়েজ বার্ক, জিমি সবসময় ডাকে না। বাট ইট বার্কস অ্যাট দ্য স্ট্রেঞ্জার্স, কিন্তু অচেনা মানুষকে দেখলে এ ডাকে। ইট সেলডম স্লিপস, খুব কম ঘুমায়। ইট গার্ডস আওয়ার হাউস অল ডে অ্যান্ড নাইট, সারা দিন রাত সে আমাদের বাড়ি পাহারা দেয়। সো ইট ইজ মাই ডিয়ার লিটল জিমি, এটাই হলো আমার ছোট্ট জিমি। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।